প্রায় ১৩ বছর ধরে অবহেলায় পড়ে আছে বগুড়া পৌরসভার বর্ধিত অংশ। কর পরিশোধের পরও নাগরিক সুবিধা পাচ্ছে না বর্ধিত ৯ ওয়ার্ডের বাসিন্দারা। বিশেষ করে রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। আসন্ন পৌর নির্বাচনে তাই এই বর্ধিত অংশের গুরুত্ব অনেক বেশি। এছাড়া যানজট, ফুটপাত ও ড্রেনেজ ব্যবস্থা ইস্যু বড় নির্ণায়ক হবে। ১৮৭৬ সালে প্রতিষ্ঠার পর ২০০৭ সালে সর্বশেষ আয়তন বাড়ে বগুড়া পৌরসভার। ১৫ বর্গ কিলোমিটার থেকে বেড়ে আয়তন হয় প্রায় ৭০ বর্গ কিলোমিটার। ওয়ার্ডের সংখ্যাও ১২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২১টিতে। তবে ১৩ বছর পরেও বর্ধিত এই অংশের বাসিন্দাদের নাগরিক সুবিধা নিশ্চিত হয়নি। সরকারি প্রকল্পের আওতায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলেও সবচেয়ে বেশি অবহেলিত রাস্তাঘাট। পৌরসভার ১০০০ কিলোমিটার সড়কের মধ্যে অর্ধেকই কাঁচা রাস্তা, যেগুলো চলাচলের অযোগ্য। বর্ষায় ভোগান্তি বাড়ে সবচেয়ে বেশি। ফুটপাত দখল হয়ে আছে, এটা আমাদের তো চলাচলে তো খুবই অসুবিধা। মেয়র যিনি হন না কেন, তাদের কাছে আমাদের একটাই দাবি থাকবে যে তারা যেন এই যানজট নিয়ে কাজ করে। এবার বগুড়া পৌরসভার নির্বাচনে পৌর এলাকার বর্ধিত অংশের উন্নয়নের পাশাপাশি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে যানজট, ফুটপাত দখলমুক্ত করা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন। মেয়র যে দলেরই হন না কেন, এইসব ভোগান্তির সমাধান চান সবাই। আমরা পৌর কর ঠিকই দিচ্ছি, অথচ আমাদের এই পৌরসভার কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। আমাদের পৌরসভার মধ্যে পড়ার পর থেকে আমাদের সেই রকম কোনো সুবিধা দিচ্ছে না। চাহিদা মতো উন্নয়ন না হওয়ার পেছনে বাজেটের ঘাটতির দায় দিলেন বর্তমান মেয়র। বর্ধিত যে ৯টি ওয়ার্ড, যেটা ৫৪ বর্গ কিলো এরিয়া, সেখানে কয়েক হাজার কোটি টাকার দরকার উন্নয়নের জন্য। তারপরেও আমরা আমাদের সাধ্যমতো ব্রিক সোলিং এবং গাইড ওয়াল এটা দিয়ে মোটামুটি মানুষের কাদা বন্ধ করতে পেরেছি। বগুড়া পৌরসভার মোট জনসংখ্যা ৫,৭৬,০০০, যার প্রায় অর্ধেকই ভোটার। আসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।